ইশতেহার ঘোষণায় বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির সমাবেশের খবর জানাতে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, সমাবেশের কি প্রস্তুতি দেখছেন শহীদ মিনারে, বিস্তারিত জানাবেন। মাহফুজ, আমরা সকাল থেকেই দেখছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এই বাংলাদেশের নতুন ইশতেহার যে ঘোষণা, যে কর্মসূচি এনসিপির পূর্ব নির্ধারিত, সেটিকে কেন্দ্র করে সকাল থেকে এখানে দেখছি আমরা নানা রকম কর্মব্যস্ততা এবং এই মঞ্চ প্রস্তুত করা, এবং আমরা এখানে দেখছি যে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো প্রোগ্রামকে। একই সঙ্গে আমরা দেখছি যে সাউন্ড সিস্টেম সেগুলোকেও আমরা দেখছি যে এখানে ঠিক করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তারা এখানে আইন শৃঙ্খলার বিষয়টি দেখছেন। আমরা যেই বিষয়টি দেখছি যে এখানে আমরা কিন্তু জানি যে বিকেল 4টা নাগাদ এখানে আসলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মূলত বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রত্যাশা এবং ভবিষ্যতের রূপরেখা সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ, এবং বিকেল 4টা নাগাদ ইশতেহার ঘোষণা করবেন নাহিদ ইসলাম। এছাড়া গত 1 মাস থেকে কিন্তু আমরা দেখেছি যে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে এনসিপি, এবং তারা সারা দেশ ঘুরে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার ভিত্তিতেই মূলত তারা এই ইশতেহার তৈরি করেছে। এতে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, কেমন হতে পারে, তা নিয়ে আসলে দলটির রূপরেখা তারা আসলে তুলে ধরবেন। পাশাপাশি ঘোষণাপত্রের ব্যাপারেও এখানে একটা ব্যাপার থাকতে পারে যে ঘোষণাপত্রকে গুরুত্ব দিয়ে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ইঙ্গিত, সেই বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এবং সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারের সকাল থেকে আমরা যেটি দেখেছি যে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন সহ প্রস্তুতি চূড়ান্ত কাজ আসলে চলছে। আমরা দেখছি যে এখানে সিসিটিভির ক্যামেরাই আনা হয়েছে সবকিছু, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখছি যে সমাবেশকে নিয়ে আসলে সকাল থেকে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে মানুষ আসলে এখানে আসতেছে। একই সঙ্গে আমরা দেখছি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের সমাগম আসলে তাদের এখানে আজকে এই সমাবেশে ঘটতে পারে। এবং এনসিপির গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে সকল প্রকার সহিংসতা এড়িয়ে তারা এই প্রোগ্রামটি করবে, এবং কোনো প্রকার উস্কানিতে যেন কেউ কোথাও না পড়ে সেই বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন করেও কিন্তু তারা বলেছেন যে আমরা যেটি দেখেছি যে এই শাহবাগে আমরা দেখেছি ছাত্রদলের একটি প্রোগ্রাম ছিল, ছাত্রদল কিন্তু তারা প্রোগ্রাম করছে শাহবাগে, এবং তারা এখানে এনসিপি প্রোগ্রাম করছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যানজট যে সৃষ্টি হতে পারে সেটির পূর্বাভাস দিয়ে কিন্তু আমরা দেখেছি নাহিদ ইসলাম আগে থেকে দুঃখ প্রকাশ করেছেন রাজধানীবাসীর প্রতি। তো আমরা দেখছি যে সব মিলিয়ে এখানে একরকম মঞ্চ প্রস্তুতির কাজ কিন্তু এখনো চলছে, এবং বিকেল 4টা নাগাদ সেই প্রোগ্রাম শুরু হবে। তো এই ছিল আমার কাছে মাহফুজ সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর।